নমস্কার বন্ধুরা, প্রামাণিক ইবি চ্যানেল থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হিরো ইলেকট্রিকের ব্যাটারি আমি খুলেছি। তো এটার প্রবলেমটা কি আছে দেখাচ্ছি সরাসরি। এই ব্যাটারি দুটা কোচবিহার থেকে আসছিল পরশু দিন। তো এইখানে 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। এটাও লিথিয়াম আয়ন ব্যাটারি, এটাও লিথিয়াম আয়ন ব্যাটারি। 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে যে মেইন আউটপুট ভোল্টেজটা আসতেছে সেটা আছে 10 ভোল্ট মাত্র। আচ্ছা, যাই হোক, এখন দেখি এটা প্রবলেমটা কি আছে। 10 ভোল্ট কি কারণে আসতেছে এখানে দেখতে পাচ্ছেন 14S 48 ভোল্ট 40 অ্যাম্পিয়ার ডিসচার্জিং কারেন্ট এবং চার্জিং কারেন্ট 25 অ্যাম্পিয়ার। আচ্ছা, প্রথমে বিএমএস এর যে সিরিজের কানেক্টার সেটা খুলতে হবে। খুলে সিরিজের ভোল্টেজ আগে চেক করব, প্রত্যেকটা সিরিজের ভোল্টেজটা কি প্রবলেমটা আছে। এই দেখা গেল এখানে ব্যাটারির ভোল্ট যেটা হচ্ছে, হ্যাঁ একদম বড় করে দেখা, ওখানে 50.2 ভোল্ট। হ্যাঁ, 50.2 ভোল্ট। তখন বিএমএস থেকে আউটপুট যেটা বেরিয়ে আসতেছে এখানে 10 ভোল্ট দেখাচ্ছে। তার মানে কি বোঝা গেল, এই যে মেইন নেগেটিভ থেকে মেইন ব্যাটারির যে ভিতরের যে 16টা সিরিজের মেইন ভোল্টেজটা আমি চেক করছি বিএমএস ছাড়া, সেটা ভোল্টেজ আসতেছে 52 পয়েন্ট কত আছে, 52.0। অর্থাৎ ব্যাটারি কন্ডিশন যা আছে ভালোই আছে, একটু আনব্যালেন্স আছে, সেটা ব্যালেন্স করলে ঠিক হবে। এখানে বিএমএস কাজ করছে না, বোঝা গেল পরিষ্কার। বিএমএসটা চেঞ্জ করলে ব্যাটারিটা ওকে হয়ে যাবে। আচ্ছা, বিএমএসটা খারাপ আছে, বিএমএসটা যখন চেঞ্জ করব, বিএমএসটা চেঞ্জ করে ব্যাটারিটাকে ব্যালেন্স করতে হবে, চার্জ করতে হবে, ডিসচার্জ করতে হবে, তারপর ব্যাটারিটা আবার মাইলেজ ভালো দেবে। তো আপনারা এখানে দেখলেন বিএমএসটা খারাপ। মেইন যে সিরিজ থেকে যে 16টা সিরিজ থেকে যে আউটপুট ভোল্টেজ সেটা হচ্ছে 52.00 ভোল্ট আসলো। হ্যাঁ, এটা ফুল চার্জ করলে 54 ভোল্ট আসবে। আচ্ছা, যাই হোক, চার্জ একটু কম আছে, ব্যাটারিটা আনব্যালেন্স আছে। আচ্ছা, বিএমএসটা খারাপ, বিএমএসটা চেঞ্জ করে দিলে ব্যাটারিটা ওকে হয়ে যাবে। এরপরে এই যে বিএমএসটা, এটা ডালি কোম্পানির বিএমএস না, অন্য কোম্পানি, ঠিক ডালির মতোই মডেল, ওয়াটারপ্রুফ। এটা আছে ব্যাটারিক্স, লি আয়ন 14S 48 ভোল্ট চার্জিং ডিসচার্জিং 40 অ্যাম্পিয়ার 25 অ্যাম্পিয়ার। এই বিএমএসটা কী জন্য খারাপ হয়ে গেল এটা বলছি। তো অনেক সময় হয় কি, স্কুটিতে অ্যাম্পিয়ার কম বেশি নেওয়ার জন্য, ঠিক আছে, এটা হয়, কিন্তু স্কুটিতে অ্যাম্পিয়ার তো নিবেই, কোনো সময় বেশি নিবে, কোনো সময় কম নিবে। তো এটা হচ্ছে ইলেকট্রনিক জিনিস, খারাপ হতেই পারে। ডাইলি বিএমএসও খারাপ হয়, তো সেটার জন্য সমাধান আছে। তো এই ব্যাটারিটার তাই অবস্থা হয়ে গেছে। এটা বিএমএস খারাপ হইতেই পারে, তো তাতে কোনো অসুবিধা নেই, বিএমএসটা চেঞ্জ করে দিলে ব্যাটারিটা ঠিক হয়ে যাবে। ইলেকট্রনিক জিনিস খারাপ হইতেই পারে, যতক্ষণ ও ভালো কাজ করবে ভালো আছে, যখন ও খারাপ কাজ করবে তো ফালাই দাও। তো আপনারা দেখছেন প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে, এটা ব্যাটারি আসছে দিনহাটা কোচবিহার থেকে। ব্যাটারিটা আমি খুললাম, খুলে যেটা দেখা গেল বিএমএসটা ফল্ট আছে, বিএমএসটা চেঞ্জ করব, আবার ব্যাটারিটা ওকে হয়ে যাবে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, দয়া করে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের এরকম সমস্যা থাকলে আপনারা আমার কাছ থেকে ব্যাটারি রিপেয়ার করতে পারেন বা নতুন বানিয়ে নিতে পারেন। ব্যাটারি মাইলেজ পাচ্ছেন না, ব্যাটারি আনব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, এইটা ব্যাটারি এখন রেখে দিলাম, ঠিক আছে এখানে। আচ্ছা, এখন এটা প্রবলেমটা দেখি। এই দুইটা ব্যাটারি আসছে আপনার দিনহাটা কোচবিহার থেকে। এইটা ব্যাটারির অবস্থাটা দেখি কি ব্যাপারটা। একই কোম্পানির ব্যাটারি দুইটা আপনারা দেখছেন এখানে,
এটার মেইন ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা আগে চেক করব। যাই হোক, এটার অবস্থা তাই। এটার ভোল্টেজ আসতেছে 9.5। এটা 48 ভোল্টের ব্যাটারির ভোল্টেজ আসতেছে 9.5। কী করে চলবে ব্যাটারিটা? এটা 48 ভোল্টের ব্যাটারির ভোল্টেজ আসতেছে মাত্র 9 ভোল্ট। এই দেখেন, একই ব্যাটারি, একই ফাংশন, একই সব কিছুই, বিএমএস লাগানো আছে, ডালির মতোই দেখতে, ওয়াটারপ্রুফ বিএমএস। এই বিএমএসটাও ভালো। আচ্ছা, দেখি এখন এটার কী সমস্যাটা আছে। এইখানে এখন ধরা পড়ে যাবে কি ব্যাপারটা। সিরিজের ভোল্টেজ আগে চেক করি, মেইন ভোল্টেজ আগে চেক করব, সিরিজের ভোল্টেজ। $49 বিএমএস খারাপ আছে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 7 নম্বর। তো আপনারা দেখছেন এখানে ব্যাটারিটা আমি 14টা সিরিজ না 16টা সিরিজ আলাদা আলাদা করে ভোল্টেজ চেক করছি, তাহলে ধরা পড়ে যাবে কোন সিরিজের প্রবলেমটা। 12 নাম্বার সিরিজটা, 12 নাম্বার সিরিজ, এটা হচ্ছে 16 সিরিজের ব্যাটারি। 12 নাম্বার সিরিজে একটা সিরিজ পুরো খারাপ। এই ব্যাটারিটা, এটা হচ্ছে 48 ভোল্ট, 30Ah এর ব্যাটারি। 12 নম্বর সিরিজটা একটা সিরিজ পুরো খারাপ, কোনো ভোল্টেজ নাই। অতএব একটা সিরিজ চেঞ্জ করলে ব্যাটারিটা আবার মাইলেজ দেওয়া শুরু হবে। এই যে 13 14 15, ঠিক আছে, 16, ঠিক আছে। দেখলেন আপনারা এই ব্যাটারিটার একটা এই ব্যাটারিটার বিএমএসটা খারাপ। এটা সিরিজের ভোল্টেজ ঠিক আছে, ব্যাটারিটা ঠিক আছে বর্তমান, হ্যাঁ। বিএমএসটা চেঞ্জ করে দিলে ব্যাটারিটা ভালো হয়ে যাবে, আবার এটা ভালো ব্যাকআপ পাওয়া যাবে। আর এটা ব্যালেন্সও করতে হবে। যাই হোক, চার্জ ডিসচার্জ তারপরে ব্যালেন্স করতে হবে। আর এটা ব্যাটারির ব্যাপারটা হচ্ছে একটা সিরিজ খারাপ আছে। আচ্ছা, বিএমএস এখন কাজ করবে না, যেহেতু একটা সিরিজ থেকে ভোল্টেজ নাই বা একটা সিরিজ থেকে কোনো ভোল্টেজ আসতেছে না, এই জন্য বিএমএস এখন আর কাজ করবে না। তো এই সিরিজটা নতুন লাগানোর পরে যখন প্রত্যেকটা সিরিজে ভোল্টেজ অ্যাকুরেট একটা চলে আসবে, 3 পয়েন্ট করে বা 3 পয়েন্টে বেশি আসতে পারে, অল্প বেশি আসতে পারে যেহেতু চার্জ কম আছে। আর ফুল চার্জ হলেই 4.14 এরকম আসবে। আচ্ছা, যাই হোক, তো যেহেতু ভোল্টেজ একটা সিরিজের কোনো ভোল্টেজ নাই, এই জন্য বিএমএস কাজ করছে না। এই সিরিজটা চেঞ্জ করে দিলে তারপরে বোঝা যাবে বিএমএসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন এইভাবে বোঝা ঠিক না। ভোল্টেজটা, এই সিরিজের ভোল্টেজটা ঠিক আসলেই তারপরে বিএমএসটা বোঝা যাবে। আর বিএমএস যদি ঠিক থাকে তাহলে কোনো ব্যাপার নেই, শুধু একটা সিরিজ চেঞ্জ করলেই ব্যাটারিটা আবার ওকে হয়ে যাবে। তো আপনারা আসুন, ব্যাটারির যে কোনো সমস্যা রিপেয়ার করতে চান বা মাইলেজ পাচ্ছেন না বা নতুন করে ব্যাটারি বানাবেন, যেটা চিন্তা ভাবনা আছে নতুন করে ব্যাটারি বানানোর, ফোনে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখন এটা বিএমএস চেঞ্জ করব আর এটা সিরিজ চেঞ্জ করব। এটার বিএমএস কানেক্টার ডালের তো এইটাই হইতে পারে, এটা না খুললেও হবে। এই কানেক্টার যদি লেগে যায় তো ভালো কথা, আর না হলে পুরো ব্যাটারিটা খুলে তারপরে যে যেখান থেকে সিরিজের কানেকশনটা করা হয়েছে সেখান থেকে আবার নতুন করে সোল্ডারিং করতে হবে। না হলে এইভাবেই থাকবে, শুধু বিএমএসটা উপর থেকে চেঞ্জ করে কানেকশনটা বের করলেই হয়ে যাবে। আর এটা তো পুরো খুলতে হবে, এটা সিরিজ চেঞ্জ করতে দিতে হবে। একটা সিরিজে 10টা করে সেল আছে, সেটা হচ্ছে ডিএমইজিসি আছে এটার মধ্যে। যাই হোক, আপনারা দেখলেন স্কুটির ব্যাটারি রিপেয়ার করতে চান, মাইলেজ পাচ্ছেন না বা কি বলে নতুন বানাবেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন।